হ্যালো এভরিওয়ান, হোপ তোমরা সকলে ভালো আছো। আহান চলে এসেছে, এখন ওর স্কুটার কিভাবে ওপেন করবে, মানে এটা লক করা আছে, খুলবে কি করে সেটা চেষ্টায়। নিজে নিজেই বললো কিন্তু যে আমি বড়, আমি নিজে নিজে পারবো। পারবি কি? আমি করে দেবো। হ্যাঁ, তাও বলবে না যে আমি পারবো না, আমাকে করে দাও ওটা। দেখো দেখিছো, খুলে দেবো আমি। সেরকম করে না, পারছো না বলে আমি খুলে দেবো। হ্যাঁ বল, আমি পারবো না, আমি আমাকে খুলে দাও। আমি পারবো না, খুলে দাও। স্যার আমাকে ভিডিও করে দিচ্ছে আর আমি খুলবার চেষ্টা করছি। বাবার কাজ, আমিও তো পারছি না। যে আমি তোকে বলে আমি নিজেও পারছি না। What are you talking about? No way. ও রং দিকে যাচ্ছিলাম। ভিডিও করছিলিস তুই? ভিডিও রং দিকে যাচ্ছিলাম। চল, থ্যাংক ইউ। ফাইনালি ইজি আছে। রং দিকে খোঁজাখুঁজি করছিলাম, মা ছেলে। হাওয়া এত হচ্ছে, রাস্তায় চলে এসে। রাস্তায় নামবে না, দাঁড়াও ওখানে দাঁড়াও, আমি এটা দিয়ে আসি ওই দিকটাতে। বাবা ভারী তো, আবার হাওয়ায় উড়ে না যায়। বক্সটা ভারী আছে। আরে দেখো এই অফিস চেয়ারটা কেউ একজন ফেলে দিচ্ছে, তারই বক্স আর কি। এখানটা দিয়ে গেলাম রাস্তার উপরে, গাড়ি হু হু করে আসলে। যা গরম পড়েছে না, এই যে অনেকে বাল্কে জিনিস আর কি ফেলে দেয়, তো এই উইকে নেওয়ার কথা আর কি। হু 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 করে চলে যাচ্ছে, এত গরম পড়েছে না কটা দিন দুপুরবেলায়, মানে কি যে গরম। আজকে তো এখন রাইট নাও 31 ডিগ্রি সেলসিয়াসে। ওই দেখ ওইদিকে আর একটা খুব সুন্দর জিনিস সাইড টেবিল ফেলে দিয়েছে, চল দেখিয়ে আনি। হ্যাঁ ওই যে জলের মিস্ট দিচ্ছে, গাছে জল দিচ্ছে। চল আয়, এটা দেখিয়ে আসি, আয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চলে আসো। এ দেখো সাইড টেবিল। অনেকে আবার না এগুলোকে হয়তো কিছু একটা ড্রয়ার কিছু একটা ভেঙে গেছে, তাই ফেলে দিয়েছে আর কি। কার্পেটও ফেলে দিয়েছে। বাবা দেখো, কার্পেটও ফেলে দিয়েছে। এটা অনেকে আবার কি করে, এখান থেকে ধরো এই নিয়ে গিয়ে সেটাকে ঠিকঠাক করিয়ে, তারপরে তোমার কালার ঠালার করিয়ে তারপরে কিন্তু আবার ইউজ করে। এটা তো বেশ ভালো। হ্যাঁ ব্লগ। চলো, কার্পেটটাও ভালো ছিল, ফেলে দিয়েছে দেখো। চলো, কিছু একটা ভেঙে গেছে বা হয়তো ফার্নিচার চেঞ্জ করছে, তা সেই কারণে। চলো দেখাও। ওকে। হুম, এই দেখো এখানে আবার সেই ব্যাকইয়ার্ডের চেয়ার। ব্লগ লুক, ব্যাকইয়ার্ডের চেয়ারগুলো, হ্যাঁ এগুলো গেছে, এগুলো একদম দেখো, এই বসার সিটগুলোও গেছে বেকার। ঠিক আছে, ওকে তুমি তোমারটা দেখাও। কিন্তু ওই ফার্নিচারগুলো তো বেশ ভালো ছিল। চলো, ওই পাশে আর একটা, ওই দেখো। ইয়েস, সবাই দেখেছে। ওইদিকে দেখো আর একটা কি বলে তোমার টিভি টেবিল টাইপের। ওকে চলে আসো, টিভি টেবিল টাইপের দেখো। মাই গড, এই পাশটা দেখো, ভালোই আছে কিন্তু এটা। ওটা ব্যাক সাইড ছিল, ওই পাশেরটা। অনেকে নিয়ে যাবে, নিয়ে গিয়ে হয়তো এটাকেই পেন্ট ফেন্ট করে, অনেক সময় দেখবে যে ওই সেকেন্ড হ্যান্ড জিনিস পাওয়া যায় না দোকানগুলো, ওরাও আসে এসে নিয়ে যায়, নিয়ে পেন্ট ফেন্ট করে এগুলোকেই আবার বিক্রি করবে। মাসের প্রথম দিকেই আসে, একটা টাইম থাকে নির্দিষ্ট, সেই সময় আসে বাল্ক জিনিসগুলো নিতে। এবং সেই সময় দেখবে একটুখানি পাড়া দিয়ে ঘুরতেও ভালো লাগে, কে কি ফেলে দিল দেখতে। এটা বড় বক্স, এটা কি ফেলেছে? অনেকে অনেক কিছু নেয় তো, সেগুলোর যে নতুন, হ্যাঁ কোনো বেড হয়তো লিভিং স্পেস থেকে। ডোন্ট টাচ।
I did not touch it. চলো, তো অনেকে কি করে মানে নতুন জিনিসও নেয়, তো সেই বক্সগুলোও তো ফেলতে হয় না, তো সেই বক্সগুলোকেও এরকম ভাবে ফেলে রাখে, Oh, there. নতুন জিনিসের বক্সগুলো। কিন্তু এত হাওয়া দিয়েছে মনে হচ্ছে যেন ওইটা উড়ে গেছে, ওই যে সেই জলের মধ্যে দেখো, ওই যে জলের মধ্যে যে এয়ার করা না, এই যে অনেকে গ্রোসারি করে, গ্রোসারির বক্সগুলো, হ্যাঁ ওটা মনে হয় উড়ে চলে এসেছে। ওপরটায় তুলে দি, দাঁড়াও, ইউ ডোন্ট টাচ, আই উইল ডু ইট। ইটস ওকে, যে নোংরা তো, I want to help you. আমি জাস্ট একটা কোনাটা ধরে এখানটা তুলে দেব, এই দেখো থাকুক। চলো, এখানে দেখি সামনে কি ফেলেছে, এখানেও প্রচুর। Wood. A toy. এটাও কার্পেট ফার্পেট, ব্যাকয়ার্ডে কিচ্ছু টাচ করবে না, টয় আছে। And mommy, look. Wood. হ্যাঁ, Wood. এখানেও অনেক কিছু ফেলেছে, এদের হয়তো পুল আছে বাচ্চাদের, Mommy, it's চেয়ার, a thing. স্লাইড, It's a thing. ওটা কিছু একটা হবে, ডোন্ট টাচ। ম্যাট্রেস, ম্যাট্রেস, But what is that green thing? ওটা কোনো পুলেরই কিছু হবে। চলে আসো এই দিকটা একটু দেখিয়ে দিই কি আছে। আর Snowman castle. ও যে ব্যাকয়ার্ডে বসার চেয়ার, ম্যাট্রেস সব। I sit on that. নো, ওটা কতদিন পড়ে আছে তার কোনো ঠিক আছে? ফিউ ডেজ রেখে দেয় তো বাইরে। অ্যাকচুয়ালি Oh, there's a water bottle. অ্যাকচুয়ালি আমাদের এখানে না ভীষণ গরম যেরকম পড়ে, সেরকমই কিন্তু এখানে হাওয়া দেয়, প্রচণ্ড প্রচণ্ড হাওয়া। এটা হচ্ছে লাইব্রেরি, আমাদের পাড়ার ছোট্টখাট্ট একটা লাইব্রেরি, এখানে বই রাখতেও পারো, আবার হ্যাঁ আবার হচ্ছে বই নিয়েও যেতে পারো। হ্যাঁ, লাইব্রেরি। Can I pick a book? ইউ ওয়ান্না পিক আ বুক? ওর মনে আছে একবার ওর বান্ধবীর বার্থডেতে আমরা গেছিলাম পার্কে, তো সে পার্কে ওরকম ছোট্ট লাইব্রেরি ছিল, তাই বলছে যে তোমার মনে আছে সেখান থেকে নিয়েছিলাম। যে হ্যাঁ, আজকে নেব না। It was next to the forest. আই নো। তো এখানে না যেরকম গরম পড়ে সেরকমই ভীষণ হাওয়া দেয়, তো ওই হাওয়াতে হয়তো, কারণ ফিউ ডেজ তো হয়তো উইকেন্ডেই এরা সবাই রেখে দিয়েছে এই বক্সগুলো, যেগুলো একটু ওয়েটটা কম আছে ওগুলো হাওয়াতে পুরো উড়ে উড়ে, এরা যেমন দেখো এই, হ্যাঁ A Barbie house. হ্যাঁ So that. সব ফেলে দিয়েছে। তারপরে কিচেন, বেবির কিচেন দেখো, বেবির কিচেন রয়েছে একটা, Yes, I know, but গ্রিলার Barbie কিনেছে হয়তো, তাই Barbie বক্সটা house. ফেলে দিয়েছে। house. হ্যাঁ Oh, Barbie house. ইয়েস, চলে আসো, যে ওখানে কার্পেটও ফেলে দিয়েছে, Where? ওই যে ওই পাশে কার্পেটও একটা পড়ে রয়েছে। চলে আসো, পুরনো হয়ে গেলে জিনিস তাই করে মানুষ, এখানে অ্যাকচুয়ালি খুব ফার্নিচার চেঞ্জও করে, মানে পুরনো হয়ে গেলে এখানে ফিক্স করতে কোনো জিনিস এতটাই খরচা, যদি নিজে পারো তাহলে বেটার, কিন্তু লোক দিয়ে লেবার কস্টটা এতটাই বেশি, ওই জন্য লোকে প্রেফার করে যে ফেলে দিয়ে আবার নতুন করে কিনে নিতে। তো রাইট নাও যেমন ভালো হাওয়া দিচ্ছে বলে ভালো লাগছে না, তো এই যে হাঁটছি না মানে গরম লাগছে। কেচো, চলে আসো, মানে ভালোই গরম লাগছে আর কি, ঘাম দিচ্ছে বেসিক্যালি। অনেকেই দেখছি যে এইবার কার্পেট ফেলে দিয়েছে, আর এখানে দেখো টিভি ফেলেছে একজন আবার। আজকে হচ্ছে প্যাচ প্যাচে গরমের ডেফিনেশন, মানে প্যাচ প্যাচে গরম বলে না, সেরকমই ঘাম দিচ্ছে। এই গরমে হেঁটে এসে এটা ছেলে খেয়েছে হাফ, এই মিষ্টি মিষ্টি ম্যাঙ্গোটা ফ্রিজ থেকে বের করে, এটাই যেন অমৃত লাগবে। কোল্ড মিষ্টি আম খেয়ে গেছে ম্যাঙ্গো অলরেডি, আটিটা খেতে পারে না একা একা, It's too cold. কোল্ড। আই নো, Let me eat it one more time. I think I can. মিষ্টি তো, মিষ্টি একদম। ওটা কামড়ায় না, চুষে চুষে খায়। Oh, it's this? একটুখানি রেডি হয়ে নিয়েছি, বাবার ছেলে আর আমি বেরোচ্ছি, একটু টুকটাক বাজার ঘাট করব। আমাদের প্রতিবেশী এক নেপালি ফ্যামিলি বাড়ির সামনেটা এত সুন্দর সাজিয়েছে না, দেখে তো মনে হচ্ছে যেন কারোর বিয়ে। অনেকগুলো গাড়িও ওখানে রয়েছে, বাট তাদের সাথে হেয়ার অ্যান্ড দেয়ার দেখা হয়, বাট সেরকম করে ওরকম তো আর জিজ্ঞাসা করা যায় না।
বাট আই উইশ তোমাদেরকে দেখাতে পারতাম যে বিদেশেও এত সুন্দর সাজিয়েছে, বাট ঢাক ঢোল তো কিছু বাজছে না, ওই জন্য বোঝা যাচ্ছে না কি হচ্ছে। এখান থেকে দূর থেকে একটু তোমাদেরকে দেখাই, মানে পুরো সামনেটা এই যে লাল রঙের একটা কাপড় দেখতে পাচ্ছ, এই যে এটা কিন্তু ফুল দিয়ে লাল সাদা কাপড় দিয়ে পুরো সাজিয়েছে, তো খুব সুন্দর লাগছে আর কি। আর বুঝ তোমাদেরকে দেখাতে পারতাম সামনে গিয়ে, কি সুন্দর চাঁদও উঠেছে, দেখো হাওয়া দিচ্ছে ফুরফুরে ফুরফুরে হাওয়া। হ্যালো আহান। আর এই হচ্ছে আহানের বাবা হিরো আমাদের। এতগুলো বছর আমেরিকায় থাকতে থাকতে অনেক কিছু আছে আমরা দেশের মিস করে যাই। পরিবারের কোনো সদস্যর জন্মদিন, অন্নপ্রাশন, বিয়ে, অনেক কিছু ভালো ভালো অনুষ্ঠানগুলো মিস করে যাই। ওই জন্য এখানে বিদেশে আমার স্পেশালি অন্য কারোর এরকম কোনো অনুষ্ঠান হতে দেখলেই না খুব মনে আনন্দ লাগে, মানে দেখতেও খুব ভালো লাগে এবং তাদের খুশিতেও বেশ আমার শান্তি লাগে। বিশেষ করে মনে হয় যেন বিয়েটা, কারণ বিদেশে সেরকমভাবে বিয়ে তো দেখা যায় না, ওই মন্দিরে গিয়ে হয়তো করে নেয়, আর যদি পার্টি করতে হয় তাহলে তো হল ঘর বুক করে, কারণ বিয়ে শাদিতে তো অনেক লোকজন বন্ধুবান্ধব আসেই না, তো বাড়িতে হয়ে ওঠে না। আর বাড়িতে করলেও ঢাক ঢোল তো আর ইন্ডিয়ার মতন ওরকম করবে না, এখানকার মানুষের ম্যানার্স করে আর কি সব কিছু আয়োজন করতে হয়, তো ওই জিনিসগুলো বেশ মিস করি আর কি। যাই হোক, আমি নব আর আহান বেরোলাম, একটুখানি যাচ্ছি হ্যালো ইন্ডিয়াতে। নব বললো চল, অনেক দিন যাওয়া হয় না ধোসা খেতে আর কি। তো ওখানকার ধোসাটা বেশ থার্সডে করে ওরা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি দেয়, তো দুজনে গিয়ে টুক করে চলে যেতাম আর কি সামটাইমস। তো অনেক দিন যাওয়া হয় না বলে আজকে যাচ্ছি ধোসা খেতে, আর টুকটাক একটু ভাবলাম বাজারও করে নিয়ে আসবো। একটা টাইম ছিল যখন আমরা এই ইরভিংয়ের দিকে প্রায় এভরি আদার ডেই চলে আসতাম, বিকজ আমাদের কম করে 30-35 মিনিটস ড্রাইভ করে ইরভিংয়ের দিকে আসতে হতো বাজার করবার জন্য, কারণ আমাদের বাড়ির আশেপাশে এত দেশি লোকজন ছিল না, ওই জন্য দোকানপাটও সেরকম ছিল না। রিসেন্টলি ইন্ডিয়া বাজার খুলেছে, কিন্তু সেই যে দেশি ভাইবটা সেটা নিতে আমরা এখনও মাঝে মধ্যে এই দিকেই চলে আসি। আর হ্যালো ইন্ডিয়া তো যেন একটা মানে দেশিদের আড্ডা বলতে পারো, যখন যাবে তখনই ভিড়। ডালাসে এখন এমন পরিস্থিতি, চারিদিকে দেশীয় মানুষজন দেখতে পারবে, আর প্রোগ্রাম খাওয়া দাওয়া চলতেই থাকে, ওই জন্য হ্যাঁ সেই জিনিসটা আবার একটু বেটার ফিল হয় যে অনেক কিছু অনুষ্ঠান আমরা অ্যাটেন্ড করতে পারি। মন্দির আছে, দুর্গা পুজোও দেখো কতগুলো জায়গায় হয় এখানে, সেটা ভালো লাগে। কিন্তু আবার কিছু কিছু জিনিস মানে আমাদের নিজেদের দেশের লোকের কিছু কিছু স্বভাব বলবো, সেটা দেখেও আবার খারাপ লাগে। বিকজ এই হ্যালো ইন্ডিয়ারই একটা গল্প তোমাদের শোনাই। এখানে আমেরিকায় তুমি যে কোনো দোকানপাট, মলে, রেস্টুরেন্টে চলে যাও, দোকানের সামনেরই একদম একটা দুটো পার্কিং আর কি ডেডিকেটেড করা থাকে হ্যান্ডিক্যাপদের জন্য, এবং হ্যালো ইন্ডিয়ারও সামনে রয়েছে, আই থিঙ্ক 2-3টে রয়েছে। কিন্তু মানুষজন কি করছে, যারা ভাবছে যে আসবো অর্ডারটা জাস্ট পিক করে চলে যাব, ওখানেই পার্ক করে ভেতরে ঢুকে যাচ্ছে, অর্ডার পিক করতে করতেও দাঁড়িয়ে পড়ছে বা চা কিনে খাচ্ছে হোয়াট এভার, এবং তারা হ্যান্ডিক্যাপ না, ঠিক আছে, বা তাদের ওই গাড়িতে ট্যাগ নেই, ঠিক আছে, তো সেরমভাবে পার্ক করে ঢুকে যায়। তো একদিন দেখছি বাইরেটাতে বিশাল ভিড়, আমি আবার দেখতে গেছি উকি মেরে, দেখছি যে কতগুলো পুলিশ এসে গেছে, আর ওরা হয়তো ভাবছে যে যারা যারা উকি মারছে, আমিও তার মধ্যে ছিলাম, ভাবছে যে আমাদের গাড়িকে কারোর গাড়ি হয়তো রেখেছি, তাই জন্য আমরা ওয়ারি হয়ে গেছি, আমাদেরকে পয়েন্ট করে বলছে ও ইউ গন এরম করছে। তো তারপরে আমি রিয়েলাইজ করলাম যে কি হয়েছে ব্যাপারটা, যে ওই হ্যান্ডিক্যাপের ওখানে রেখে তো সবসময় আসা যাওয়া করে এরা, বাট ওই দিনকার পুলিশ এসে ধরেছে ওদেরকে, আর এর ফাইন কিন্তু অনেক ওরা চার্জ করে। তো ওই জন্য বলছি ইউ গাইজ গন। তো এই কিছু কিছু স্বভাবগুলো যদি মানুষ চেঞ্জ করে দেয় না, এগুলো দেশের যেই কোনাতেই চলে যাও না কেন, মানুষ নিজে চেঞ্জ না হলে
মানে সেই স্বভাবটাকেও তুমি ক্যারি ফরওয়ার্ড করে নিয়ে চলে যাবে। তো এগুলো তুমি নিজের দেশকে রিপ্রেজেন্ট করছো, তো সেই জায়গাগুলো যদি ঠিক রাখা যায় তাহলে দেখবে আমরাও কিন্তু হ্যাপিলি আমাদের কালচারটাকে বিদেশেও তুলে ধরতে পারবো এবং হ্যাপিলি সেই অনুষ্ঠানগুলোকে আমরা সেলিব্রেট করতে পারবো, তাই না? তো যাই হোক, আমরা টুকটাক বাজার করে খাওয়া দাওয়া করে বেরিয়ে যাচ্ছি। এই পর্যন্ত রাখছি আজকের ভ্লগটা। হোপ তোমরা সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, হ্যাপি থাকবে। আবার আগামী ভ্লগে দেখা হবে। বাই বাই, গুড নাইট।